Kumpui TV nai tong nai takuk tai bukuk sung no lam sogo hai nai kumpui TV ni. Tini ni sing ground refute. Nainan bagi sing tini gurute tabo ojora faisok peka je 4 nong korom chara achuk tai SDC achuk tai ni je oro batane rok sabo tong borong ni mungkisa silayana BJP ningkangke Bimal Chakma INPT ningkangke Vijay Kumar Rangkhol CPIM ningkangke Shantimoni Chakma tai Congress ningke Daniel Riang Abrang bising sing tini mangkha tini oro pesat thol BJP mondol ni tangnogo mangkha oro ni basanai takugokra Bimal Chakmano স্যার আপনাকে স্বাগত খুম্পুই টিভি চ্যানেলে প্রথমে জানতে চাই যে আপনাকে যে এই এলাকায় যে 4 নং করমছড়া এডিসি যে এই এলাকায় বা এই কনস্টিটিউয়েন্সিতে যে 7টা বিধানসভা মনে হয় এটাই মনে সবচেয়ে বেশি বিধানসভা আপনার এই এলাকার মধ্যে কিভাবে কভার করছেন না এটা তো কভার আমার তো আগেতেই কভার করা যেহেতু আমি স্টেট লিডার এবং আমার রাজনীতির জীবন 40 বছরের উপরে কাজেই শুধু এখন নয় 40টা বছরই আমি এডিসির যেখানে হোক সারা রাজ্যের সমস্ত জায়গাতেই আমি প্রত্যন্ত এলাকাতে ঘুরেছি তাহলে আমার কোনো প্রবলেম না আমার অলরেডি কভার হয়ে গেছে এই এলাকার কি সমস্যা দেখছেন বা কি সমস্যা ফেস করেছেন ফেস মূলত কি রাজ্য সরকার তো উন্নয়নমূলক কাজ করছেই তাছাড়া আমার রাজনীতিতে আসা মূলত শিক্ষিত দলের আন্দোলনের মাধ্যমে শিক্ষিত দলের আন্দোলন করতে গিয়ে আমার রাজনীতিতে আসা কাজে শিক্ষিত দলকে যাতে একটা সম্পূর্ণভাবে তাকে একটা রূপ দেওয়া যায় কারণ আপনারা জানেন আমরা বলি না এখন অধিক ক্ষমতার জন্য ছিল অনেকে বিভিন্ন দাবি দাওয়া করে প্রথমে হচ্ছে যখন সংবিধান রচনা হয় আম্বেদকরজি করেন ওই সময়ে যেই সমস্ত প্রভিশনগুলো রাখা ছিল এগুলোই তো হয় নাই এক্সাম্পল আপনাদেরকে বলবো আপনার 6 শিডিউল প্যারাগ্রাফ 3-এ যান 3-এর সাব প্যারাগ্রাফ 1-এ যান ABCD করে আপনাদের ওইখানে 10টা ক্ষমতা দেওয়া আছে তার মধ্যে এতে কি আছে মেনলি ল্যান্ড পাওয়ার এখনও পর্যন্ত কোনো অ্যাক্ট হয় নাই 39 বছরের পরে কোনো অ্যাক্ট হয় নাই আপনি বলুন ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট হয় নাই জুম শাফটিং কাল্টিভেশন অ্যাক্ট করার কথা পরিচালনা কীভাবে হবে তার কোনো অ্যাক্ট হয় নাই সম্পত্তির উত্তরাধিকার কীভাবে হবে তার কোনো অ্যাক্ট হয় নাই ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স অ্যাক্ট হওয়ার কথা কোনো কিছু হয় নাই সোশিয়াল কাস্টম এটাও হয় নাই ভিলেজ কমিটি লেভেলে ভিলেজ কাউন্সিল কোর্ট সাবঅর্ডিনেট কোর্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল কোর্ট বিচার ব্যবস্থার জন্য জুডিশিয়ারি এটাও করা হয় নাই তাহলে কি হয়েছে বলুন কিছুই তো হয় নাই এরপরে আরও একটা জিনিস প্যারাগ্রাফ 6 সাব প্যারাগ্রাফ 1-এ দেখুন ওইখানে কি লেখা আছে প্রাইমারি এডুকেশনের তার ল্যাঙ্গুয়েজ এবং রুলস রেগুলেশন কী হবে সম্পূর্ণ স্বাধীনভাবে কার হাতে দেওয়া আছে শিক্ষিত শিডিউলের হাতে দেওয়া আছে কে দিয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছে একমাত্র বিতর্কই ককবরকে হবে না বাংলায় হবে এই বিতর্কের মধ্যে শেষ রাজ্যের মধ্যে আমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিপেন্ডেন্টভাবে তার ল্যাঙ্গুয়েজ তার রুলস এবং রেগুলেশন কী হবে আমাকে অধিকার দিয়েছে কেন করি নাই এগুলোই তো হয় না কোনোটাই তো হয় না এই যে হয়নি এর জন্য দায়িত্ব যারা পরিচালনা ছিল তারা এডিসিতে যারা পরিচালনা ছিল তারাই ওরাই দায়ী এটা গেল একটা চ্যাপ্টার ঠিক আছে একটা চ্যাপ্টার এরপরে দেখুন বাকি এই যে 6 শিডিউল হওয়ার পরে প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছে 1995-এ 15টি দপ্তর 15টি সাবজেক্ট এডুকেশনাল সাবজেক্ট আপনার ওই কার্বি আংলং এবং ডিমা হাসাকে দেওয়া হয়েছে 1995-এ এডুকেশনাল পাওয়ার বলে 15টা পাওয়ার ওদের কাছে দেওয়া হয়েছে তারপরে লিবারেশন টাইগার ফোর্স বোডোল্যান্ডের চুক্তির মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রে এটা চুক্তির মধ্যে 2003-এ
বোরোল্যান্ড যে অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল হয়েছে, 45 ডিপার্টমেন্ট তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের রাজ্যের থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। আমার মনে আছে 2003 10ই ডিসেম্বর রাজ্যের বিধানসভাতে তৎকালীন বিধায়ক নগেন্দ্র জমাতিয়া প্রশ্ন করেছিলেন যে কেন্দ্রীয় সরকার এডিসির ক্ষমতায়নের জন্য কোনো প্রস্তাব করেছে কিনা। তৎকালীন উপজাতি কল্যাণ মন্ত্রী জিতেন চৌধুরী উনি উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, প্রস্তাব দিয়েছে। 24 ডিসেম্বর 2001 প্রস্তাবটি পাঠানো হয়েছে। উত্তর দিয়েছেন কবে? 2003 10ই ডিসেম্বর। অর্থাৎ ওইখানে প্রায় 2 বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে উনি কি উত্তর দিলেন? কোন পর্যায়ে আছে? পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। 2 বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছেন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। তাহলে পরে এই যে এডিসির ক্ষমতায়নের জন্য বামপন্থীদের কতটুকু সদিচ্ছা আছে এখান থেকে প্রমাণিত। ওইখানে কি লেখা আছে? যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এডিসিতে চালু করা হোক, এই সমস্ত লেখা আছে। এটা আর পাতানি হয়নি। এরপরে দেখুন, মোদিজির নেতৃত্বে 2014 ক্ষমতা আছে ভারতে, প্রধানমন্ত্রী হন মোদিজি। ক্ষমতা আসার 1 বছরের মাথায় উনি কী করেছেন? 123rd Six-Schedule Amendment Bill 2015 বলে একটা ড্রাফট বিল তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। ওইখানে কি উল্লেখ আছে? ওইখানে উল্লেখ আছে যে কার্বি আংলংয়ে এখন 30 আছে, 50টা আসন হবে। ডিমা হাসাওতে 40টা আসন হবে। ডিমা হাসার জনসংখ্যা কত জানেন? 2,04,000, তার মধ্যে 40টা আসন হবে। কার্বি আংলংয়ে 9,65,000, ওই জায়গাতে হবে 50টা আসন। আর আমাদের ত্রিপুরাতে এই যে এখন TTIDC এলাকাতে এখন বর্তমানে 14 থেকে 15 লক্ষ লোক, কেন হবে না? ওইখানে কি লিখেছেন? ভিউজটা লিখেছে স্টেট গভর্নমেন্ট নট রিলেটেড টু ত্রিপুরা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, যে সমস্ত ছোটো ছোটো জনগোষ্ঠীগুলো রয়েছে, ওই যে ছোটো জনগোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু আসন সংখ্যা বৃদ্ধির বিভিন্ন বোরোল্যান্ডেও করা হয়েছে, বাকি ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতেও করা হয়েছে, যাতে প্রত্যেকটা জনগোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব করতে পারে, তার সমস্যার কথা জানতে পারে, তার কাস্টমারি সিস্টেম, তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরতে পারে, তার সুযোগটা দেওয়ার জন্য। এটা গেল একটা চ্যাপ্টার। এরপরে আরও একটা জিনিস আছে, যে এডিসি এলাকার মধ্যে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের, হ্যাঁ, এটা চালু করার, এটা আছে। এরপরে সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা, যে বোরোল্যান্ডের ধাসে 45টা দপ্তর এডিসি ত্রিপুরার মতামতকে এডিসিতে রাখতে চায় কিনা। নট রিলেটেড টু ত্রিপুরা। কার ভিউজ? রাজ্য সরকারের ভিউজ, সিপিএমের সময়ে, ঠিক না? তো এইভাবে সবটাই নট রিলেটেড। কিন্তু আমরা এই আমাদের সরকার বর্তমান যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার কি করেছে? 50টা আসন দিতে হবে, 45টা দপ্তর দিতে হবে, এবং এর বাইরেও কি করেছে? আপনার ল্যান্ড পাওয়ার, ল্যান্ডের মধ্যে কি লেখা আছে? ওই ট্রান্সফার অ্যান্ড ইকুইশন অফ ল্যান্ড, এই দুটো শব্দ না থাকার কারণে অনেকটা প্রবলেম হয়। আপনি জায়গার মালিক, আপনি যদি হস্তান্তর করার ক্ষমতা না থাকে, ধরেন আমি এডিসির জায়গার কিন্তু আমি মালিক, জায়গার মালিক, কিন্তু কোনো যদি শিল্পপতিকে আমার এডিসি প্রশাসন একটা ইন্ডাস্ট্রি করবে, এটা যদি দিতে না পারে, তাহলে কি হবে? কোনো মূল্য নেই স্টেটের কাছে। কিন্তু মিজোরামে দেখুন, ইন্ডিপেন্ডেন্টভাবে ল্যান্ড পাওয়ারটা এডিসির হাতে। ও 2013 ল্যান্ড বিল অ্যাসেম্বলিতে পাস করেছে। মিজোরাম গভর্নমেন্ট কি পাস করেছে জানেন? এটা এই ল্যান্ড বিল অল দ্য যে মিজোরামের মধ্যে, সমস্ত মিজোরামের মধ্যে এটা অ্যাপ্লিকেবল হবে, অ্যাকসেপ্ট চাকমা, লাই অ্যান্ড মারা ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ
এই তিনটা যে 6 শিডিউল মোতাবেক অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সেখানে অ্যাপ্লিকেবল না স্টেট গভর্নমেন্টের ল্যান্ড অ্যাক্ট, এইভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে মিজোরামে আছে। আমার এখানে ত্রিপুরাতে আছে কি? ত্রিপুরাতে কিছুই নাই, কিছুই নাই। এখন তো আপনাদের সরকার 3 বছর হয়েছে, সেই 3 বছরে কি আপনারা উদ্যোগ নিয়েছেন যে ল্যান্ড পাওয়ার বলুন বা 50টা সিট করার জন্য বলুন বা এই যে ডাইরেক্ট ফান্ডিং এইসব ব্যাপারে যে এডিসিকে বাকি দপ্তরগুলি দেওয়ার জন্য 45টা দপ্তর দেওয়ার জন্য এইগুলির জন্য কি আপনারা প্রসেসিং করেছেন কি না এটা শুধু নির্বাচনী হওয়ার জন্য এইসব বলছেন? এটাই আমি বলছি আপনাকে, এতক্ষণ যে কথাটা বলছিলাম না, আপনি বুঝতে হয়তো ভুল হয়েছে। আমাদের মন্ত্রিসভা, আমাদের বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা অলরেডি অনুমোদন দিয়েছে। যে কথাগুলো বললাম না, 50টা আসন, বড়োল্যান্ডের হ্রাসে ক্ষমতায়ন, এবং ওই যে এখানে মিউনিসিপ্যাল কাউন্সিল, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আলাদাভাবে, যে দেখুন প্ল্যানিং পরিকল্পনাটা কীভাবে হবে, ভিলেজ কাউন্সিল, সাবজোনাল কাউন্সিল, জোনাল কাউন্সিল, টেরিটোরিয়াল কাউন্সিল। একটা কথা মনে রাখবেন, ভিলেজ কাউন্সিল ইকুইভ্যালেন্ট টু গ্রাম পঞ্চায়েত, আপনার সাবজোনাল কাউন্সিল সমান কি গ্রাম পঞ্চায়েত, জোনাল কাউন্সিল সমান কি জেলা পরিষদ, ত্রিপুরা অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিল সমান স্টেট। এইভাবে অলরেডি কিন্তু আমাদের গভর্নমেন্ট, আমাদের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এবং সেই অনুমোদনের উপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটাও অনুমোদন দিয়েছে, এবং কেন্দ্রের যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি সেটারও অনুমোদন হয়েছে। অ্যাকসেপ্ট এখন পার্লামেন্টে ইয়েস ও নো, পক্ষে বিপক্ষে ভোটিংটা হবে, অতটুকু পর্যন্ত রয়েছে, এই পর্যায়ে রয়েছে। আর যেটা বলছেন এটা গেল আমাদের এখানে পার্লামেন্টের নূতন যে অ্যাক্টগুলা, এটা চালু করার ব্যাপারে পার্লামেন্ট অনুমোদন দেবে, তখন এটা হয়ে যাবে। এখন যে বলছেন অতীতে সংবিধানগতভাবে যে অধিকারগুলো আছে এখন অবধি করা হয় নাই, সেটা কীভাবে করবে রাজ্য সরকার? রাজ্য সরকার তো উদ্যোগ নিতে পারে না। কারণটা হচ্ছে সেটা তো এডিসির অধিবেশনে, সে তো 6 শিডিউলের হাতে ক্ষমতা দিয়েছে। একটা জিনিস দেখান, 5th শিডিউলের এখানে কিন্তু লেজিসলেটিভ পাওয়ার নাই, এক্সিকিউটিভ পাওয়ার। 5th শিডিউল এলাকাতে এক্সিকিউটিভ পাওয়ার, আর আমার 6 শিডিউল এলাকাতে এক্সিকিউটিভ পাওয়ার লগে কি আছে লেজিসলেটিভ পাওয়ার। কাজে আমার এডিসির অধিবেশনে আমি প্রস্তাব আনবো, সংবিধানে যেই অধিকারগুলো আছে, যে আইনগুলো আছে, সেইভাবে সাংবিধানিকগতভাবে আমি প্রস্তাব আনবো। প্রস্তাব আকারে কী করব, এনে পাস করার পরে আমি রাজ্যের মাধ্যমে কোথায় যাবে? গভর্নরের কাছে। গভর্নর যেদিন সই করবেন, অনুমোদন দেবেন, সেদিনই সেটা অ্যাক্ট হিসাবে পরিগণিত হবে। কাজেই আমরা তো ক্ষমতায় নেই, সেই প্রস্তাবগুলো কীভাবে এডিসিতে আনবো? আমরা তো এমডিসি নেই, ঠিক না? তো এতদিন কি তাহলে সিপিএমরা সেটা জানতো কি জানতো না, নাকি শুধু মুখে বলতো যে উপজাতি দরদি বা জনজাতি দরদি, নাকি শুধু মুখেই বলেছে না কাজ কোনো করেনি বা তারা সেটা জানেনি? আমি বিনম্রভাবে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ রাখব, আপনারা গিয়ে প্রশ্ন করুন। আজকে রাধাচরণ বাবু, জিতেন বাবুরা বড় বড় বুলি আওড়াচ্ছেন জনজাতিদের জন্য, ওদেরকে বলুন ল্যান্ড বিল কী হয়েছে, কেন করেন নাই? জুম শিফটিং কাল্টিভেশনের জন্য এক করার ক্ষমতা আছে, কেন করেন নাই? সম্পত্তির উত্তরাধিকার সেটা কেন করেন নাই? ম্যারেজ এন্ড ডাইভোর্স সেটা এক করার ক্ষমতা কেন করেন নাই? সোশিয়াল কাস্টম এটা কেন করেন নাই? আপনার কাস্টমারি কোড, হ্যাঁ, আমাদের জনজাতিদের যে চিরাচরিত যে সামাজিক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার উপর কোড চলবে। আপনারা মিজোরামে জানতো, মেঘালয়ে জানতো, আসামে জানতো, সেখানে কাস্টমারি লর মাধ্যমে ভিলেজ কাউন্সিল কোড, সাবঅর্ডিনেট কোড, ডিস্ট্রিক্ট কাউন্সিল কোড, ওইখানে কোনো কোড নেই। আর ওইখানে এটাই তো হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। অর্থাৎ আমি নিজেকে নিজে শাসন করব, জনজাতিরা নিজেদেরকে নিজে শাসন করবে, এটাই তো উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। কিসের মাধ্যমে শাসন করবে? আমাদের নিজস্ব বিধি ব্যবস্থার মাধ্যমে, কাস্টমারি সিস্টেমের মাধ্যমে। কেন করেন নাই? তার জবাব আপনারা লন না, প্রশ্ন করুন না তাদেরকে। আপনাদেরকে অনুরোধ করব,
শুধু আপনারা আইছেন এখানে, যারা আসেন নাই আপনাদের চ্যানেলের মাধ্যমে অন্যরাও দেখবেন, সমস্ত মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, এই যে কমিউনিস্ট নেতাদেরকে প্রশ্ন করুন কেন করেন নাই, কেন করেন নাই। তো এটা তো তো সামগ্রিকভাবে এডিসি এলাকা নিয়ে আপনি বললেন, তো আপনি এলাকা নিয়ে কিছু বলুন যে আপনি এই এলাকায় যে করমসরাতে কাকে আপনি প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছেন, আপনার অপোজিশন হিসাবে কাকে দেখছেন? এখানে তো বিজেপি বাদে তো আইএনপিটি, সিপিএম, কংগ্রেস, এখানে কাকে দেখছেন আপনি? আপনার এই প্রশ্নের উত্তর আগে আমি আরও একটু সংশোধন করব, আগে যে কথা বলেছি এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের ত্রিপুরা যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনোমাস কাউন্সিল আছে না, গ্রুপ বি, গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগ করার ক্ষমতা, এটা আপনাদের মাধ্যমে জানা থাকা দরকার। কিন্তু মিজোরাম বলুন, আমি মিজোরামের 3টা ডিস্ট্রিক্ট কাউন্সিল, মেঘালয়ের 3টা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং আসামের 3টা ডিস্ট্রিক্ট কাউন্সিল সমস্ত তাদের অ্যাক্ট কী অ্যাক্ট করেছে, বাকি 9টা ডিস্ট্রিক্ট কাউন্সিলে আজ অবধি কী অ্যাক্ট করেছে, কীভাবে পরিচালনা করে, সমস্ত কিছু আমার কাছে আছে। আমি গবেষণামূলক আমি এটা রেডি করেছি। ওইখানে আছে গ্রুপ ডি থেকে আরম্ভ করে গ্রুপ এ পর্যন্ত 4ভাবে ক্যাটাগরি আছে না আমাদের কর্মচারীদের, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত কর্মচারী নিয়োগ করার ক্ষমতা আমার এডিসির হাতে, অ্যাকসেপ্ট ত্রিপুরা হাতে সেটা নেই। এটা একটা বড় প্রশ্ন। আজকে দেখুন ভিলেজ কমিটি অ্যাক্ট 1994 দেখুন তো কী লেখা আছে, ভিলেজ কমিটি অ্যাক্ট 1994 লেখা আছে, ওইখানে লেখা আছে প্রত্যেকটা ভিলেজ কমিটিতে একজন ভিলেজ সেক্রেটারি থাকবে, তার পোস্টের নাম হবে ভিলেজ সেক্রেটারি, তার সাথে থাকবে এডিশনাল ভিলেজ সেক্রেটারি, তার উপরে থাকবে ভিলেজ এক্সটেনশন অফিসার। আজ পর্যন্ত নিয়োগ হয়েছে? হয় নাই, ঠিক না? হয় না। এরপরে যে সাবজোনাল অফিসগুলো চলছে, সে কোনো ওই কিনা ডিজিগনেটেড কোনো সাবজোনাল অফিসার আছে? নেই। কেন নেই? নিয়োগ করার ক্ষমতা নেই কেন? ক্যাডার সার্ভিস কেন চালু করতে পারে নাই? এডিসিতেও আমি ক্যাডার বেস সার্ভিস রোল চালু করতে পারি, কেন করে নাই? এগুলা আমাদের বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ থাকবে, এটা বোঝা দরকার। এখন যে প্রশ্ন করছেন, আমি তো এখানে আমার প্রতিদ্বন্দ্বিতা বলতে আমি তো সমস্ত 7টা বিধানসভা আগেও ঘুরতাম, এই ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরেও আমি সমস্ত কাছে গেছি, আমার প্রতিদ্বন্দ্বী বলে আমার কাছে দ্বারের কাছে কেউ নেই। তাছাড়া আরও একটা জিনিস এটা আমাদের জানা থাকা দরকার, একটা গোষ্ঠী সম্প্রদায়গত জাতিগত আমরা 19 দফা সম্প্রদায় আছে জনজাতি, তাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করে। তো একটা জিনিস হবে, আমি বলি আমার নাম বিমল, আমার টাইটেল জনজাতি, কারণ আমি 19 দফা জনজাতির প্রতিনিধিত্ব করি, কাজেই আমার টাইটেল হচ্ছে জনজাতি। আমি এর জন্য নেতা হিসাবে পরিচয়, অনেকে বলে না জনজাতি নেতা, আমি জনজাতি নেতা হিসাবে পরিচয় দিতে আমার লজ্জাবোধ করি। কারণ আমার সেই ছাত্র অবস্থার থেকেই আমার ছাত্র রাজনীতি, প্রথমে টিএসএফ করতাম, আমি জায়গায় ঘুরেছি। আপনারা জাম্পহিলে জানতো, জাম্পহিলে বিমল চাকমার নাম বলুন, জাম্পহিলে বিমল চাকমার নাম বলুন। আপনারা এই যে পানিসাগর, নৌগাং বলুন, রাংলং, চৌরাই, হালাম বলুন, বিমল চাকমার নাম। আপনারা দারসো যান, বেতসোরা যান, মুরইবাড়ি যান, যেখানে যাবেন, বৈঠাংবাড়ি যান, বলুন বিমল চাকমার কথা। আমি প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সম্প্রদায়ে তার ভাষা, তার কৃষ্টি সংস্কৃতি কোথায় প্রবলেম হচ্ছে এটা জানার অধিকার আমাদের আছে। নেতা যদি হয়, এই সমস্যাগুলো যদি একত্রিত করার পরে এটা সমাধানের চেষ্টা করতে হবে, তো তাই তো নেতা হবে। আমার এই জন্য আমি বলেছি আমি চাকমা, কিন্তু আমার কিন্তু বিমল চাকমা নয়, আমার টাইটেল হচ্ছে জনজাতি। আমার প্রতিনিধি কেউ নেই, ধারে কাছে না, আপনার খবর নিয়ে দেখেন না, আমার ধারে কাছে নেই। অনেক ধন্যবাদ আপনাকে, ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। নমস্কার।去年我给是办他的不了啥，但我给是办那好呢。当我那好呢，我才给发起他干。Gas pa gaya hida mungso anana kori barte gas ti promoso poja na chunglai na basona nango na chung booking khaina nango tabung na thanai tei tumi khainai আও অকক সৈন্য তাবক নরকনি সামো ফাই সফাইখা
বাড়তি গ্যাস অর নং মানাই 21 কেজি বাই 15 কেজিনি গ্যাস সিলিন্ডার better availability better size te better service বাড়তি গ্যাস দুর্জনগর এয়ারপোর্ট রোড ফোন নম্বর 7640998623